বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলো তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, পেনশন বিভাগ সম্প্রতি সরকারি অবসরপ্রাপ্তদের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। সেই পোর্টালটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো পেনশন বিভাগ যে অবসরপ্রাপ্তদের জন্য যে অনলাইন পোর্টাল চালু করেছে, সেই পোর্টালটির নাম হচ্ছে অপশান সি, ভবিষ্য পোর্টাল। অপশন সি, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট, এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কোন মহাকাশ সংস্থা সফলভাবে নিউজিল্যান্ড থেকে তার অ্যাডভান্সড কম্পোজিট সোলার সেল সিস্টেম মহাকাশযান চালু করেছে? অ্যান্সার হবে নাসা। সম্প্রতি কোন দেশ সফলভাবে তার মহাকাশ স্টেশনে সেনজো 18 মহাকাশযান উৎক্ষেপণ করেছে? চায়না। ভয়েজার 1 মহাকাশযান সম্প্রতি খবরে দেখা গেছে কোন মহাকাশ সংস্থা দ্বারা একটি মহাকাশ অনুসন্ধান চালু করা হয়েছে? অ্যান্সার হয়ে যাবে নাসা। সম্প্রতি কোন দেশ প্রথম আঙ্গারা A5 মহাকাশ রকেট উৎক্ষেপণ করেছে? এটা অ্যান্সার হবে রাশিয়া। এরপরে কুয়েকিয়াও 2 একটি রিলে স্যাটেলাইট সম্প্রতি কোন দেশ এটা উৎক্ষেপণ করেছে? তো এটা অ্যান্সার হয়ে যাবে চায়না। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন ভারতীয় গ্রিন অস্কার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি, পূর্ণিমা দেবী বর্মন এটা পেয়েছে। নেক্সট, এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কে মর্যাদাপূর্ণ 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অফ দ্য ইয়ার পুরস্কার জিতেছে? অ্যান্সার হবে মোহাম্মদ সলিম। এরপরে সম্প্রতি কে ওসুন্তা লাকড়া পুরস্কার পেয়েছেন? অ্যান্সার হবে দীপিকা সোরেন। সম্প্রতি কে প্রথম ভারতীয় সন্ন্যাসী যিনি আমেরিকান রাষ্ট্রপতির স্বর্ণ স্বেচ্ছাসেবক পরিষেবা পুরস্কারে সম্মানিত হয়েছেন? এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যান্সার হবে আচার্য লোকেশ মুনি। আচার্য লোকেশ মুনি। সম্প্রতি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা অবদানের জন্য 15তম CIDC বিশ্বকর্মা পুরস্কার 2024 কে ভূষিত হয়েছেন? অ্যান্সার হবে SJVN লিমিটেড কোম্পানি। সম্প্রতি ভারতের কোন সংস্থা এভিয়েশন উইক লরিয়েটস অ্যাওয়ার্ড পেয়েছে? অ্যান্সার হবে ইসরো। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত OECD রিপোর্ট অনুসারে 2024-25 সালে ভারতের অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হার কত হবে? তো এটা অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 6.6%। নেক্সট প্রশ্ন, আঙ্কটাড রিপোর্ট অনুসারে 2023 সালে ভারতীয় পরিষেবা খাতের রপ্তানি বৃদ্ধির হার কত ছিল? অ্যান্সার হবে 11.4%। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস 2024 সম্প্রতি খবরে যেটা দেখা গেছে কোন সংস্থা দ্বারা বার্ষিক উৎপাদিত হয়? এটা অ্যান্সার হবে FSIN দ্বারা। সাম্প্রতিক এশীয় উন্নয়ন ব্যাংকের রিপোর্ট অনুসারে 2024-25 সালে ভারতীয় অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হার কত? 7%। ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট 2024 সম্প্রতি সংবাদে দেখা গেছে কোন সংস্থা প্রকাশ করেছে? এটা UNEP অর্থাৎ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এটার যে হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে নাইরোবি, কেনিয়াতে। ব্র্যান্ড ফাইন্যান্স 2024 রিপোর্ট অনুসারে বিশ্বের সবথেকে শক্তিশালী বিমা ব্র্যান্ড কোনটি? অ্যান্সার হবে LIC। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসতে পারে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি খবরে দেখা শ্রী মাধব পেরুমাল মন্দির কোন রাজ্যে অবস্থিত? এটাও খুব ইম্পর্ট্যান্ট। তো শ্রী মাধব পেরুমাল মন্দির এটা হচ্ছে, মনে রাখবে, তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। নেক্সট, খবরে থাকা কিছু মন্দির। তো সম্প্রতি খবরে দেখা হিংলাজ মাতার মন্দির এটা কোন দেশে অবস্থিত? আনসার হবে পাকিস্তানে। সম্প্রতি খবরে দেখা আলাগার মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ুতে। এরপরে 3D প্রিন্টেড মন্দির ভারতে কোথায় অবস্থিত? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড মন্দির, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আনসার হবে তেলেঙ্গানাতে। এরপরে খবরে দেখা গেছে 64 যোগিনী মন্দির এটা কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো 64 যোগিনী মন্দির এটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এরপর একটা খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে যে সম্প্রতি বিশ্বের প্রথম
ওম আকৃতির মন্দির কোথায় উদ্বোধন করা হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে এটা রাজস্থানে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, সম্প্রতি জেরেনিমা মানেলে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? তো জেরেমিয়া মানেলে ইনি হচ্ছে সলোমন দ্বীপের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো প্রবো সুবিয়ান্ত কোন দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত হয়েছেন? ইন্দোনেশিয়া। পিটার পেলেগ্রিনি সম্প্রতি কোথাকার প্রেসিডেন্ট হয়েছেন? স্লোভাকিয়া। আবদেল ফাতা এলসিসি সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন? ইজিপ্টের। বাশিরু দিউমাও ফায়ে সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশের নতুন রাষ্ট্রপতি হয়েছেন? অ্যান্সার হবে সেনেগালের। সম্প্রতি খবরে দেখা যাওয়া তামাস সুলায়ক কোন দেশের নতুন প্রেসিডেন্ট হয়েছেন? অ্যান্সার হবে হাঙ্গেরি। এখানকার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3 নম্বর পয়েন্টটা, আবদেল ফাত্তা এলসিসি ইনি হচ্ছে ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি হয়েছেন। নেক্সট প্রশ্ন, আফ্রিকার কোন দেশ সম্প্রতি সারা দেশে এমপক্স অর্থাৎ মাঙ্কি পক্স নামে পরিচিত, যেটা এই এমপক্স প্রাদুর্ভাবকে স্বাস্থ্য জরুরি ঘোষণা করেছে অর্থাৎ এমার্জেন্সি ঘোষণা করেছে এই এমপক্স রোগের বিরুদ্ধে, যেটা ফুল ফর্ম হচ্ছে মাঙ্কি পক্স। তো এটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি, কঙ্গো এটা জারি করেছে। নেক্সট আন্তর্জাতিক কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, তো হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম সম্প্রতি খবরে দেখা গেছে কোন দেশ তৈরি করেছে? ইউএসএ। সম্প্রতি এনপিসিআই কোন আফ্রিকান দেশের সাথে ইউপিআই এর মতো তাৎক্ষণিক অর্থ প্রদান পরিষেবার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে নামিবিয়া। কোন দেশের পার্লামেন্ট সম্প্রতি সমকামী সম্পর্ককে অপরাধী বলে একটি আইন পাশ করেছে? অ্যান্সার হবে ইরাক। সম্প্রতি কোন দেশ পুরুষদের রিকার্ড ইভেন্টে আর্চারি বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা অ্যান্সার ইন্ডিয়া। এরপরে সম্প্রতি কোন দেশ ব্যতিক্রম হিসেবে ভারতের কাছে ছোট অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? তো এটার অ্যান্সার হবে জার্মানি। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে, ক্রিকেটের বেন ওয়েলস যিনি সম্প্রতি অবসরের ঘোষণা দিয়েছেন তিনি কোন দেশের বাসিন্দা? তো বেন ওয়েলস হচ্ছে, মনে রাখবে, ইংল্যান্ডের ক্রিকেটার ছিলেন যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন। নেক্সট কিছু রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো সৌরভ ঘোষাল যিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন তিনি কোন খেলার সাথে যুক্ত? স্কোয়াশ খেলার সাথে। বি সাই প্রণীত ইনি হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টনের সাথে। নীল ওয়াগনার ইনি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, তিনি কোন দেশের খেলোয়াড়? অ্যান্সার হবে নিউজিল্যান্ডের। এরপরে ডিপ গ্রেস এক্কা তিনি সম্প্রতি অবসর ঘোষণা করেছেন কোন খেলার সাথে যুক্ত? তো ডিপ গ্রেস এক্কা হচ্ছে হকি খেলার সাথে যুক্ত ছিলেন। এরপরে শন মার্শ যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কোন দেশের খেলোয়াড়? তো শন মার্শকে তোমরা অনেকেই চেনো, তো শন মার্শ হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলোয়াড় ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ সম্প্রতি কোন দেশের অডিটর জেনারেলের সাথে নিরীক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একটি এমওইউ স্বাক্ষর করেছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ভারতের ক্যাগ হচ্ছে নেপালের ক্যাগের সাথে এমওইউ স্বাক্ষর করেছে, এটা মনে রাখবে। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, তো রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয় সম্প্রতি মহাকাশ প্রতিরক্ষা ও স্বদেশের নিরাপত্তার উদ্ভাবন বাড়ানোর জন্য কোন দেশের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেছে? ফ্রান্সের সাথে। কানাডা ব্যাংক সম্প্রতি স্টার্টআপগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? আইআইটি বম্বের সাথে। ভারত আর্থ মুভার্স লিমিটেড সম্প্রতি কোন কোম্পানির সাথে যৌথভাবে একটি দেশীয় ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করার জন্য একটি এমওইউ স্বাক্ষর করেছে? অ্যান্সার হবে বিইএল অর্থাৎ ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার বাড়াতে কার সাথে সমঝোতা স্মারক কার সাথে সমঝোতা করেছে? অ্যান্সার হবে এনসিসি অর্থাৎ ন্যাশনাল ক্যাডেট কর্পস। সম্প্রতি জাতীয় মহিলা কমিশন মানব পাচার নিয়ন্ত্রণে কোন নিরাপত্তা বাহিনীর সাথে একটি এমওইউ স্বাক্ষর করেছে? তো অ্যান্সার হবে আরপিএফ এর সাথে অর্থাৎ রেলওয়ে প্রোটেকশন ফোর্সের সাথে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগে পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? তো এটার অ্যান্সার হয়ে যাবে প্রতিমা সিং, অপশান বি।
নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সম্প্রতি কে সিকিউরিটিজ অ্যাপিল ট্রাইব্যুনাল এর প্রিজাইডিং অফিসার হিসেবে নিযুক্ত হয়েছেন? দীনেশ কুমার। সম্প্রতি কোন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপ 2024-এর অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? অ্যান্সার যুবরাজ সিং। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 নাম্বারটা ভালো করে মনে রাখবে। তো সম্প্রতি কে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন? নলিন প্রভাত। সম্প্রতি নৌবাহিনীর পরবর্তী প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশ কুমার ত্রিপাঠীকে। এরপর সম্প্রতি কে সিবিআই এর যুগ্ম পরিচালক পদে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হবে অনুরাগ কুমার। নেক্সট প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন। তো কোন রাজ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি আরাবল্লী রেঞ্জে অবৈধ খনন বন্ধ করার নির্দেশ দিয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আরাবল্লী পর্বত রেঞ্জ কোথায় আছে তোমরা তো অনেকেই জানো। তো আরাবল্লী পর্বত রয়েছে রাজস্থানে। তাহলে এখানে অ্যান্সারও হয়ে যাবে এখানে রাজস্থান, অপশন সি। তো রাজস্থান রাজ্যে সুপ্রিম কোর্ট সম্প্রতি আরাবল্লী রেঞ্জে অবৈধ খনন বন্ধ করার নির্দেশ দিয়েছে। নেক্সট এর সাথে রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স। তো সাতপুরা বাঁধ সম্প্রতি খবরে দেখা গেছে কোন রাজ্য বা ইউনিয়ন টেরিটরিতে অবস্থিত? তো সাতপুরা বাঁধ হচ্ছে দিল্লিতে অবস্থিত। এরপরে গাঙ্গার উৎসব কোন রাজ্যে পালিত হয়? রাজস্থানে। এরপরে ওয়েনাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরালাতে। এরপরে খাবদা পুনর্নবীকরণযুক্ত শক্তি পার্ক, এটা কোন রাজ্যে আছে? অ্যান্সার হবে গুজরাটে। এরপরে সম্প্রতি খবরে দেখা কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, ভালো করে মনে রাখবে। নেক্সট আজকের কুইজ, এগুলোর প্রশ্ন তোমাদের আগেই করানো হয়েছে। যারা তোমরা আমাদের যে ক্লাসটা কন্টিনিউ দেখো তারা অবশ্যই এটা অ্যান্সার করতে পারবে। তো ভিডিওটা পজ করে এগুলো অ্যান্সার কমেন্টে দেওয়ার তোমরা চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।